হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা এন্ড ওয়েলকাম অল টু মাই চ্যানেল। আজকে ক্লাস আমি তোমাদেরকে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। একেবারে বেসিক যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো তো তোমরা জানো। আজকে ক্লাসটা একটু অ্যাডভান্স হবে। তো আমরা কিন্তু অলরেডি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এর সবগুলো আমরা ভয়েস চেঞ্জ করেছি। বাট আজকে ক্লাসে আমি তোমাদেরকে স্পেশালি শেখাবো যে মডেল মডেল ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব গুলো দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করব। প্রথমে তোমাদের এটা জানা দরকার যে মডেল ভার্ব বলতে কি। যেমন ধরো ক্যান, কুড, মে, তারপর মাইট, শ্যাল, শুড, হ্যাঁ, তারপর ও ইউ জি এস টি, অট টু, তারপরে ইউজড টু। এগুলি হচ্ছে এক একটা মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে চলো এক্সাম্পল দেখে বিষয়গুলো আমাদের বুঝতে সুবিধা হবে। সবচেয়ে প্রথমে দেখো, শি ক্যান স্পিক ইংলিশ। সে ইংরেজি বলতে পারে। তো এখানে ক্যানটা কি বলো? ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। তো যদি আমরা কোনো অ্যাক্টিভ ভয়েসে, এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, আমরা তো বেসিক ইনফরমেশন গুলো জানি যে সেন্টেন্সটা যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস হয়। তো যদি সেন্টেন্সে আমরা ক্যান পাই, এই সেন্টেন্সটাকে প্যাসিভ করার সময় ক্যানের বদলে হয়ে যাবে ক্যান বি। আর প্যাসিভ ভয়েসের সবচেয়ে মহান, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রুল, সেটা হচ্ছে যে যেগুলো প্যাসিভ ভয়েসের যে মেইন ভার্ব থাকবে সেটা সবসময় ভার্বের থার্ড ফর্ম হবে, রাইট? তাহলে ক্যানের বদলে ক্যান বি। আর স্পিকের থার্ড ফর্ম কি? স্পোকেন। ঠিক আছে, আমরা জেনে নিলাম। এখানে আছে কুড। কুডের বদলে আমরা কি লিখবো? কুড বি। রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। ওকে, আমরা পুরো সেন্টেন্সটাকে কোয়েশ্চেন করব প্রথমে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং যেন সহজে জিনিসগুলো মনে রাখতে পারো। গ্রামার এতটাই ইম্পর্টেন্ট জিনিস, গ্রামার বারবার পড়বে না। গ্রামারটাকে একবারে পড়ো, এমন ভাবে পড়ো যাতে সারা জীবন মনে থাকে। এই জন্য আমি ক্লাসগুলো মানে একসঙ্গে পুরোটা না বুঝিয়ে একেবারে যেটা বোঝাচ্ছি গোড়া থেকে বোঝাচ্ছি, এভাবে শিখো, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এখানে মে আছে, মেয়ের বদলে আমরা মেবি লিখবো। আর কাম এর থার্ড ফর্ম বলতো কি? কাম, কেম, কাম। কামের থার্ড ফর্ম হচ্ছে কাম। ওকে, কামের থার্ড ফর্ম কিন্তু কামই হয়। তারপরে এখানে আছে মাইট। কি হবে? মাইট বি। রাইটের থার্ড ফর্ম কি? রিটেন। ইউজ টু। ইউজ টু কি হবে? ইউজ টু বি হবে। ইউজ টু বি রিটেন। ওকে, শুড কি হবে? শুড বি লিসেন। আরে আই শুড লিসেন টু হিম। আচ্ছা, এটা এটা হবে লিসেন হওয়ার কথা, তাহলে আই শুড বি লিসেন, এখন হবে লিসেন। হ্যাঁ, শুড বি লিসেন। তারপর উইল কি হবে? উইল বি। সে এর থার্ড ফর্ম কি? সেড। উড স্মেল কি হবে? উড বি। স্মেলের থার্ড ফর্ম কি বলতো? স্মেল, স্মেলড হবে। তারপর অট টু কি হবে? অট টু, অট টু বি। সে পাস্ট ফর্ম হবে, সরি পাস্ট পার্টিসিপল হবে সেড। ওকে, এবার আমরা পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করব। প্রথমে দেখো, সি ক্যান স্পিক ইংলিশ। সে ইংরেজি বলতে পারে, প্যাসিভ হয়ে যাবে ইংরেজি তার দ্বারা বলা হয়, বা ইংরেজি সে বলতে পারে। প্রথম সেন্টেন্সে সে ইংরেজি বলতে পারে, প্যাসিভ হবে, ইংরেজিটা প্রথমে চলে আসবে যে ইংরেজি তার দ্বারা বলা হয় বা ইংরেজি সে বলতে পারে। তাহলে ইংলিশটাকে সামনে নিয়ে আসবো। ইংলিশ অবজেক্টটাকে কেন সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম এটা তোমরা অলরেডি জেনে গেছো। আর সি এর বদলে কি হয়? বাই হার হয়। আইটা যখন আই থাকে অ্যাক্টিভে, আই প্যাসিভে কি হয়? আই প্যাসিভে হয়ে যায় বাই মি। সি আছে, সি প্যাসিভে কি হয়? বাই হার। ওকে, আই তো বলেছি আই হবে বাই মি। ঠিক আছে, এবার পুরো সেন্টেন্সটা কমপ্লিট করি। তাহলে আই কুড রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখতে পারতাম। এটা কি? কুডটা থেকে কি বুঝতে পারছো? সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে, যে আমি একটা চিঠি লিখতে পারতাম। এটাকে প্রেসিফাই করে নেব যে এ লেটার। এ লেটার। এ লেটার মানে চিঠি আমার দ্বারা লেখা হতে পারতো। এ লেটার কুড বি রিটেন বাই মি। চিঠিটা বা একটা চিঠি আমার দ্বারা লেখা হতে পারতো।
তো এখানে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে নিলাম, আর সাবজেক্টটা অবজেক্টে, আইটা অবজেক্টে বাই মি হয়ে গেছে। শি মে কাম টুডে, সে আজকে আসতে পারে। তাহলে টুডে কে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসি, টুডেটা সাবজেক্ট হয়ে যাবে। টুডে মে বি কাম বাই হার, টুডে মে বি কাম বাই হার মানে আজকে সে আসতে পারে বা আজকে তার দ্বারা আসা হতে পারে। ঠিক আছে, তারপরে দেখো আই মাইট রাইট এ লেটার, এর বাংলাতে কি বলতো? আই মাইট, দেখো এই যে মে শব্দটা রয়েছে বা মাইট রয়েছে, মে আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো কিছু আহ, কল্পনা করি যে এটা হতে পারে, ইট মে বি, এটা হতে পারে না, ইট ডাজন্ট মে বি। তো এইভাবে যখন আমরা কোনো কিছু হতে পারে আমরা কল্পনা করি, কল্পনা করার অর্থে কিন্তু মে ব্যবহার করা হয়। আচ্ছা, যেমন শি মে কাম টুডে, সে আজকে আসতে পারে। তো এক্স্যাক্টলি সে কি আসবে সেটা আমি জানি না, বলছি যে সে আজকে আসতে পারে। আর মাইট, মাইটের অর্থ কি হবে? মে থেকে কিন্তু মাইট এসছে, মে এর পাস্ট ফর্ম হচ্ছে মাইট। তাহলে আই মাইট রাইট এ লেটার মানে কি? হয়তো আমি একটা চিঠি লিখতে পারতাম, মানে হয়তো আমি একটা চিঠি লিখতে পারতাম, এটা তুমি জাস্ট কল্পনা করছো, কিন্তু তুমি হয়তো তখন চিঠিটা লিখোনি, পাস্ট টেন্সে হয়তো তুমি চিঠিটা লিখোনি, বাট এখন বলছো যে হ্যাঁ হয়তো আমি চিঠিটা লিখতে পারতাম, আই মাইট রাইট এ লেটার। এখানে কল্পনা অর্থে হয়তো, হয়তো এরকম বোঝাতে মাইট ব্যবহার হয়েছে। তো সেন্টেন্সে প্রথমে কি লিখবো? এ লেটার মাইট বি রিটেন বাই মি, ঠিক আছে, এটা মি হয়েছে। আই ইউজ টু রাইট এ লেটার মানে কি? আমাকে চিঠি লিখতে হতো। ইউজ টু কি? ইউজ টু অতীতে কোনো একটা কাজ তোমাকে করতে হতো, অতীতে বা পাস্টে তোমাকে কোনো একটা কাজ করতে হতো, এরকম বোঝাতে আমরা কিন্তু ইউজ টু বলি। তাহলে আই ইউজ টু রাইট এ লেটার মানে আমাকে একটা চিঠি লিখতে হতো। তাহলে কি হবে এটা পেসিভে? এ লেটার ইউজ টু বি রিটেন, আই কি হবে? বাই মি। আই ইউজ টু রাইট এ লেটার, আমাকে একটা চিঠি লিখতে হতো, পেসিভে হয়ে গেছে। এ লেটার অর্থাৎ একটা চিঠি আমার দ্বারা লেখা হতো, বাবা হতে পারতো, একটা চিঠি আমার দ্বারা লেখা হতে পারতো, এইরকম। পরেরটা দেখো আই শ্যাল গো দেয়ার, তাহলে এখানে আমাদের দেয়ারটা অবজেক্ট হয়ে যাচ্ছে, কি হবে? দেয়ার শ্যালটা হয়ে যাবে শ্যাল বি, দেয়ার শ্যাল বি গটা হয়ে যাবে গন, আইটা হয়ে যাবে বাই মি। দেয়ার শ্যাল বি গন বাই মি মানে কি? সেখানে আমার দ্বারা যাওয়া হতে পারে, অর্থাৎ সেখানে আমি যাব, সেখানে আমি যাব, তো দেয়ার শ্যাল বি গন বাই মি। আই শুড লিসেন টু হিম মানে কি? আহ, আমার উচিত ছিল তাকে শোনা, বা আমার উচিত ছিল তার কথাগুলি শোনা। আই শুড লিসেন টু হিম, আমার উচিত ছিল তার কথাগুলো শোনা। তাহলে কি হবে? টু হিম, হিমের বদলে কি হয়? হিমটা যখন সাবজেক্টের জায়গায় আছে তখন হয়ে যায় কি? হি। হি শুড বি লিসেন টু, লিসেনের পরে সবসময় টু হয়, এটা মনে রাখতে হবে। লিসেনের পরে সবসময় এই টু বসবে, ঠিক আছে? তাহলে হি শুড বি লিসেন টু বাই মি মানে কি? হি শুড বি লিসেন টু বাই মি মানে কি? যে তার কথাটা আমার শোনা উচিত, ওকে, তার কথাটা আমার শোনা উচিত ছিল। হি শুড বি লিসেন টু বাই মি, ওকে। তারপরে আই আই উইল সে সামথিং